খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে জড়ায় নিলেন, কিন্তু তখন যে তার নবুয়তের বহিঃপ্রকাশ ঘটেছে এটা মা খাদিজাতুল কুবরা তিনি জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানেন না তার কাছে কে এসে তাকে বুকের সাথে আলিঙ্গন করেছেন। ওই সময় আল্লাহর নবীর মনটা ছিল খুব একেবারে অস্থির, সন্ত্রস্ত ছিলেন তিনি, খুব পেরেশান। ভয় পেয়েছেন তো, ভয়ে গায়ের জ্বর চলে আসছে। এমন অশান্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মা খাদিজাতুল কুবরা যে কথাগুলা বলে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন, মা খাদিজা তখন বলেছিলেন, ইয়া আবাল কাসিম, হে কাসিমের পিতা, আপনি ভয় পাবেন না, চিন্তাগ্রস্ত হবেন না, কাল্লা, কোশ্চিন কালেও নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা ইউখজিকাল্লাহু আবাদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বেইজ্জত করবেন না, অসম্মান করবেন না, কারণ আপনার মধ্যে এমন কিছু ভালো গুণ আছে, এই ভালো গুণের মানুষ কোনোদিন অসম্মানিত হতে পারে না। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। ইন্নাকা লাতাসিলুর রহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে আপনি বস্ত্র দান করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এই সমস্ত কোয়ালিটি যেহেতু আপনার মধ্যে আছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ক্রমে অপমানিত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যতগুলো শিক্ষা পাওয়া যায়, গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বজায় রাখে, আল্লাহ পাক কখনো তাকে অপমানিত করবেন না। বিপদগ্রস্ত মানুষকে যদি কেউ সাহায্য করে, আল্লাহ পাক তাকে বিপদগ্রস্ত করবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক ওই বান্দার সহযোগিতায় নিজেকে নিয়োজিত রেখে দেন। মনে রাখবেন, শুধু নফল রোজা, নফল যাকাত, নফল দান, নফল সাদাকার মধ্যে সব বেশি হয়, বিষয়টি তা নয়। ছোট ছোট এমন এমন কিছু আমল আছে যে আমলে সীমাহীন সওয়াব হয়। চিল্লায় এখন আল্লাহু আকবার। মানুষ এটা বুঝে না। দেখবেন কিছু লোক আছে মানুষকে সহযোগিতা করে না, কিন্তু উমরায় যায়, ঠিক না ভাই? ইতিকাফ করবে কিন্তু মানুষকে সহযোগিতা করবে না, মানুষকে ভালো একটা পরামর্শ দিবে না। অথচ আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানের সহযোগিতায় মাত্র কয়েক কদম হাঁটে, সামান্যতম চেষ্টা করে, আমার মসজিদে নববীতে যদি 1 মাস ইতিকাফ করে, বান্দা যে সওয়াব পায়, নিজের এক ভাইয়ের সহযোগিতায় যদি কয়েকটা কদম